ওয়েলকাম টু Adobe বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ফটোশপের মধ্যে একটি ফটোর ডুয়েল কালার লাইটিং যে এফেক্টগুলো সেগুলো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, যেই ফটোটি আপনারা দেখেছেন থাম্বনেইলে সেই ফটোটি কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন, সে একই ফটো। এই ফটোটির অরিজিনাল যে ফটোটি সেটি আমরা নিব এবং সেটির মধ্যে ঠিক একইভাবে এরকম কালার এফেক্ট অ্যাপ্লাই করব। দর্শক, এই ফটোটি আমরা মিনিমাইজ করে রাখলাম। দেখতে পাচ্ছেন এই ফটোটির মধ্যেই আমরা যেই ডুয়েল কালার লাইটিং এফেক্টগুলো সেগুলো ব্যবহার করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এখানে এই ছবির একটি মাত্র লেয়ার, এই লেয়ারটি আমরা ডাবল ক্লিক করব এবং লেয়ারটির যে লকটা সেটা আমরা খুলে দিব। ডাবল ক্লিক করার পর এখানে লেয়ার স্টাইলটা ওকে করে দিব। দেখতে পাচ্ছেন লকটি খুলে গেছে এবং চলে যাব আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটি আছে নিচে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমরা এটা ক্লিক করব এবং এখান থেকে গার্ডিয়ানের মধ্যে একটা ক্লিক করব। গার্ডিয়ানের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা যদি একটু জুম আউট করে নিই, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই গার্ডিয়ানের এই যে এখানে ঘড়ির মতো কালারটি দেখতে পাচ্ছেন, এটিকে আমরা একটু যেদিকে নিব ওই দিকেই কালারটি হয়ে যাবে। তো আমরা একটু নিচের দিকে নিই, এখান থেকেই কালারটি দেই। এই কালারটি আমরা এখান থেকে লাল কালারটি সিলেক্ট করব। এই কালারের মধ্যে একটা ক্লিক করব এবং এরপর যে উইন্ডোটি, এই উইন্ডোটির মধ্যে এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি আমরা এখান থেকে ডিলিট করে দেবো। অর্থাৎ সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলে এটি ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এই কালারটি এখান থেকে আমরা একটি কালার নিয়ে নিব। এখানে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, রেড কালারটি দিয়ে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন একটি সাইড কিন্তু কালার হয়ে গেছে। তো এরপর আমরা এটিকে অ্যাডজাস্টমেন্ট করব কালারটি। এই যে ব্ল্যাক কালার এটি দেখতে পাচ্ছেন, এই আরও চিহ্নটি আমরা সামনের দিকে আনবো এবং এই যে মাঝখানের ছোট আইকনটি এটি আমরা এদিকে নিয়ে আসবো। অর্থাৎ যেইটুকু আমরা রেড কালার করতে চাচ্ছি সেইটুকুর মধ্যে এই কালারটি অ্যাপ্লাই করব। এটি একটু সামনের দিকে আনি, এবার আরেকটু এইদিকে আনি এটাকে একটু আপনারা একটা ছবির মধ্যে যতটা বেশি সময় দিবেন ছবিটা তত সুন্দর হবে। তো এরপর আমরা এটাকে ওকে করে দিব, এটাও ওকে করে দিব। নর্মাল যে মোটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা জার্কেনের মধ্যে রূপান্তর করব। দেখতে পাচ্ছেন একটি কালার কিন্তু এখানে এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা আবারও ঠিক চলে যাব এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে গার্ডিয়ানের মধ্যে ক্লিক করার পর এটিকে আমরা অপর যেই দিকটা আছে সেই দিকটার মধ্যে এটিকে অ্যাপ্লাই করব, এই দিকটা। এরপর কালারের মধ্যে সিলেক্ট করব এবং এই আইকনটি এখান থেকে ডিলিট প্রেস করে কিবোর্ডে ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করে দিব। পর এখান থেকে আমরা একটি কালার দিব, এই কালারটি দেই, এই কালারটি ওকে করে দিলাম। এরপর এটাকে অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট করতে এটাকে এইদিকে নিয়ে নিই, আর একটু আগায় দিই, হ্যাঁ ওকে। এবার আমরা এখান থেকে ওকে করে দিব, এটাকে ওকে করে দিব। এরপর আবারও ঠিক নর্মাল মুডটা আমরা ডার্কেন করে দিব। দেখতে পাচ্ছেন ঠিক কালারে কিন্তু লাইট এফেক্ট পড়ে গেছে। আমরা যদি এটাকে লাইট বাড়িয়ে দিই এই ছবিটির, আমরা এখন সমস্ত লেয়ারগুলো একটি লেয়ারে পরিণত করব। এতে কন্ট্রোল শিফট বাটন প্রেস করে বাটন প্রেস করলে সবগুলো একসাথে হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার একসাথে হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আবারও ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখান থেকে কন্ট্রাস্ট আর লাইট বেড়ে যাবে। এখান থেকে লাইটটা আমরা বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন লাইটটা বেড়ে গেছে। এভাবে আমরা আপনাদের যে কালারটি সেটিকে আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর এটিকে আরও অ্যাডজাস্টমেন্ট করতে আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার থেকে আমরা এটিকে কালারটা আরেকটু ড্রাগ করে দিব। এই কালারটি একটু বাড়িয়ে দেই এবং এই কালারটি একটু এখান থেকে এই কালারটি দেই, এখান থেকে কালারটা বাড়িয়ে দিলেই আমাদের কালারটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে করে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাডোবি রিলেটেড যে কোনো কাজের তথ্য বা মতামত জানিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেখান থেকে আপনাদের মূল্যবান মতামতের উপর নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবশেষ আপনাদের সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।